আসসালামু আলাইকুম। JMS স্টাডি সেন্টারের পক্ষ থেকে সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের এই ভিডিও টিউটোরিয়াল। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় শেয়ার করার জন্যই মূলত আজকের এই ভিডিও টিউটোরিয়াল। না টেনে পুরো ভিডিওটি দেখুন, ইনশাল্লাহ আপনারা উপকৃত হবেন। আমাদের সমাজে অনেক মা বোনেরা রয়েছেন যারা জরায়ু ক্যান্সারে ভুগতেছেন। পিরিয়ডের সময় ছোট ছোট কিছু ভুলের কারণে মূলত এই মরণ ব্যাধি জরায়ু ক্যান্সার হয়ে থাকে। তাহলে চলুন আমরা দেখে নেই কীভাবে ছোট ছোট বিষয়গুলো মেনে চলেই আপনারা জরায়ু ক্যান্সারের হাত থেকে মুক্তি পেতে পারেন। পিরিয়ড চলাকালীন সময়ে নিচের 4টি কাজ অবশ্যই বর্জন করতে হবে, অর্থাৎ পিরিয়ড চলাকালীন সময়ে নিচের কাজগুলো থেকে অবশ্যই বিরত থাকতে হবে। পিরিয়ড চলাকালীন সময়ে ঠান্ডা পানি, কোমল পানীয় এবং নারিকেল খাবেন না। এ সময় মাথায় শ্যাম্পু ব্যবহার করবেন না, কারণ পিরিয়ডের সময় চুলের গোড়া আলগা হয়, ফলে লোমকূপ উন্মুক্ত হয়ে পড়ে। শ্যাম্পু ব্যবহার এ সময় অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং দীর্ঘস্থায়ী মাথা ব্যথার কারণ হতে পারে। এ সময় শসা খাবেন না, কারণ শসার মধ্যে থাকা রস পিরিয়ডের রক্তকে জরায়ু প্রাচীরে আটকে দিতে পারে, যার ফলে আপনার বন্ধ্যাত্ব হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও লক্ষ্য রাখবেন পিরিয়ডের সময় যেন শরীরে শক্ত কিছুর আঘাত না লাগে, বিশেষত পেটে। পিরিয়ডের সময়টায় জরায়ু খুব নাজুক থাকে, ফলে অল্প আঘাতেই মারাত্মক ক্ষতিগ্রস্ত হতে পারে, যার ফলে পরবর্তীতে জরায়ু ক্যান্সার, জরায়ুতে ঘা কিংবা বন্ধ্যাত্বের ঝুঁকি থাকে। এক গবেষণায় দেখা গিয়েছে পিরিয়ড চলাকালীন সময়ে ঠান্ডা পানি পান করার ফলে পিরিয়ডের রক্ত বের না হয়ে জরায়ু প্রাচীরে জমাট বাঁধতে পারে, যা পরবর্তী 5 থেকে 10 বছরের মধ্যে জরায়ু টিউমার বা ক্যান্সারের আকার ধারণ করতে পারে। দয়া করে এই তথ্যটুকু আপনার স্ত্রী, মা, কন্যা সকলের কাছে পৌঁছে দিন। আপনার মাধ্যমে যদি একজন নারীও উপকৃত হয়, সেটা হবে পরম পাওয়া। জরায়ু ক্যান্সার ও বন্ধ্যাত্ব মুক্ত হোক আমাদের মা বোনেরা। সি ক্যাটাগরির ফার্মাসিস্ট কোর্সে ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশের সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। তাছাড়া মডেল মেডিসিন শপ স্থাপন ও পরিচালনা প্রশিক্ষণ ম্যানুয়াল বইটির প্রতিটি মডিউল এবং সেশনের আলোচনা পেতে এবং সকল মেডিসিনের রিভিউ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। যে যেখানে থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই কামনায় আজকের মতো এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।